উভয় শিল্পী বন্দনার পরে যার যার মন মতো করে একটি দয়ালের শান আমরা করেছি। আরেকটি গান যেহেতু পালা নেই, চেষ্টা করব উভয় শিল্পী আমরা আপনারা যেভাবে চাইবেন সেভাবে গান করার জন্য। তাই যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। আমার মাওলা পাক, আমার মালিক আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা হজব নামের 56 নং 57 নং আয়াত তিনি বলেছেন, আমি প্রতিনিয়ত আমার অগণিত ফেরেশতা সহযোগে আমি আমার দোস্ত মুহাম্মদ নামের দুরূদ পেশ করি। সবাই বলেন সুবহানাল্লাহ। তোমরাও আমার নবীর নামের দুরূদ কিয়াম পাঠ করো। তাই যেহেতু নবীর নামের কোনো শান এখনো কেউই আমরা করি নাই, তাই আমার নবীর নামের একটি শান করে তারপরে আরেকটি দয়াল গান আমি করার চেষ্টা করব। শুনোরে তৈয়ারো যিনি রহমতের বাণী যার মুখে শুনি, খোদারি খাসুনোরে তৈয়ারো যিনি রহমতের বাণী যার মুখে শুনি, দোসর তাহারে নাই কোনো শুধু এক আল্লাহ, দোসর তাহারে নাই কোনো শুধু এক আল্লাহ। या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল,
লিখেছেন মাওলানা নজরুল ইসলাম মাঝভান দরবার শরীফের একজন আমার মঈন বাবার প্রাণপ্রিয় একজন ভক্ত ছিল। অনেকেই জানেন তার একটা কাহিনী এবং তার লেখা অসংখ্য গান আমরা বাউল শিল্পীরা গেয়ে থাকি। তিনি লিখেছেন, নবীজি আদম সুফিরও বাবা, নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লিওয়ালা। আমাদের কাবা শরীফ বাবা কি কালা না? আমার নবীজি যখন আমার মায়ের গর্ভে আমার মা জননী স্বপ্নে দেখতে পাইলেন যে আমার মায়ের নাকের নাক ফুল হারিয়ে গেছে। যদি কোনো মা এই স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই বুঝতে হবে একজন নারীর চিহ্ন হচ্ছে স্বামীর চিহ্ন নাকের নাক ফুল। আর যখন আমার মা আমিনা এই স্বপ্নটি দেখতে পাইল, সে তখন কাতর হয়ে আমার দয়ালের দরবারে, আমার মালিকের দরবারে ফরিয়াদ করতে করতে সে আমার কাবা ঘরের দিকে, পবিত্র কাবা শরীফের দিকে ছুটে যাইতে লাগলো। কাবা শরীফের ওখানে গিয়ে হাত তুলে মাওলার দরবারে বলতেছে, মাওলা গো, আমার স্বামীর যেন কোনো অমঙ্গল না হয়। আমার মা জননীর কান্না দেখে পবিত্র কাবা শরীফ আমার মাওলাকে ডেকে ডেকে বললেন, মাওলা গো, তুমি আমার জবানটা একটিবারের জন্য খুলে দাও, আমি মা আমিনার সাথে একটু কথা বলতে চাই। তখন আমার মাওলার রহমতে সেই ইট পাথরের কাবায় প্রাণ ফিরে পেল। ইট পাথরের কাবা থেকে বলতেছে, মা গো, ও মা। তখন মা আমিনা যখন এই ডাকটা শুনতে পাইলেন, সে চমকে উঠলেন এবং সে পিছে আসলেন। সে বলতেছে, ইট পাথরের কাবা থেকে কথা কিভাবে বলে আসতে। তখন কাবাঘর থেকে খবর বলতেছে, মা গো, এই সারা দুনিয়ার কাবা আমি, সারা দুনিয়ার কাবা আমি, আর আপনার গর্ভে যে আছে শুধু সারা দুনিয়ার না, কাবারও কাবা, আমারও কাবা হচ্ছে তিনি, যাহাকে সৃষ্টি না করলে, সৃজন না করলে, 18,000 কুল কায়নাত একটা বালুকণা পর্যন্ত কোনো কিছু আমার মাওলা পাক সৃষ্টি করতেন না, সেই আহমদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু পালা নাই, আমি ছোট্ট করে আমি বোনের কাছে একটা পয়েন্ট রেখে যাই, কথা না বললে কিন্তু বাউল বিচার গানের কোনো মজা নাই। কি বলেন? আমরা নবীজির নাম নিলে, আমরা দয়াল নবীজির নাম নিলে, ছোট দয়াল নবীজির নাম নিলে তাকে সম্মান করে এবং তাকে ভালোবেসে আমরা এই যে এটা কি বলে, বুড়া আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুল, বুড়ো আঙ্গুলকে আমরা ঠোঁটে চুমো খাই আমার নবীজির নাম নিলে। এটার মাহাত্ম্যটা আসলে কি? এটা কবে থেকে শুরু হলো যে আমার দয়াল নবীজির নাম নিলে এই বৃদ্ধা আঙ্গুলে চুমু খাইতে হবে? এই বৃদ্ধা আঙ্গুলের মাহাত্ম্যটা কি? আরো তো 5টা আঙ্গুল আছে, বা আছে না? অনামিকা আছে, মধ্যমা আছে, কনিষ্ঠা আছে, বৃদ্ধা আছে, কিন্তু এতগুলো আঙ্গুল থাকতে বৃদ্ধা আঙ্গুলেই কেন চুমু খেতে হয়? এই চুমু খাওয়ার রহস্যটা আসলে কি? এখানে কি কোনো মাহাত্ম্য আছে? যদি থেকে থাকে আমার বোনের কাছে আমি একটু জানতে চাই। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু
একটি গান করলাম, আর একটি দয়ালের গুণকীর্তন করে আমি বসে যাব। তারপরে আমার আপা আপনাদের উঠে সুন্দর সুন্দর গান শোনাবে। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি আমি, নবীজির ছায়ায় তোমায় পেয়েছি। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি। প্রাণের মুর্শিদ ধন তোমাকে চাহিয়া এসেছি আমি পাগল হইয়া, প্রাণের মুর্শিদ ধন তোমাকে চাহিয়া এসেছি আমি পাগল হইয়া। দুঃখিনী বলিয়া যাইও না ফেলিয়া, দুঃখিনী বলিয়া যাইও না ফেলিয়া, তোমারই নামে দিওয়ানা হয়েছি। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি। নিশির দিনের সকাল বেলা মজে ছিল প্রেমের খেলা, নিশির দিনের সকাল বেলা মজে ছিল প্রেমের খেলা, নিশির দিনের সকাল বেলা মজে ছিল প্রেমের খেলা। জ্বালাতে আমায় এনেছো হেথা, জ্বালাতে আমায় এনেছো হেথা, তাহা কি তোমার মনে পড়ে না? বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি। যখনই তোমায় চাই তোমাকে পাই না, মনেতে রয়ে যায় ব্যথারি বেদনা, তোমায় চাই তোমাকে পাই না, মনেতে রয়ে যায় মনেরই বেদনা। যখনই তোমায় চাই তোমাকে পাই না, মনেতে রয়ে যায় ব্যথারি বেদনা, মনেরই বেদনা তুমি কি বোঝো না, মনেরই বেদনা তুমি কি বোঝো না, অধমের বেদনা তুমি কি জানো না, অধমের বেদনা তুমি কি জানো না। বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি, নবীজির ছায়ায় তোমাকে পেয়েছি। প্রাণের মুর্শিদ ধন তোমাকে চাইয়া এসেছি আমি পাগল হইয়া, প্রাণের লেবু তোমাকে চাইয়া এসেছি আমি
মতো না, পালার কোনো দরকার নাই। মালজোড়া গান হোক, গানের পাশে গান, এবং সেভাবে ভাব গান, গানের পাশে গান, বিচ্ছেদ গান, দরবারি গান, সেই গানগুলি আপনারা গাইবেন। চেষ্টা করব সেভাবে গাইতে। তবে যদিও পালা না, কিন্তু পালা শুরু হয়ে গেছে। যেখানে প্রশ্ন আসে সেখানে কি আর পালা করতে বাক থাকে নাকি? না তো। একটি গান করলেন সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লিওয়ালা। এই গানটা করে আমার কাছে একটা প্রশ্ন রাখলেন যে আমার দয়াল নবীর নাম নিয়ে হাতের বৃদ্ধা আঙুলি এভাবে ধরে মুখের মধ্যে চুমো খায়, এটা কবে থেকে আসছে এবং কে সর্বপ্রথম এই চুমুটা খেয়েছিল, তার নাম কি? আমরা সবাই জানি আদম আলাইহিস সালাম তাকে যখন বেহেশত থেকে বিতাড়িত করে দিলেন, দুনিয়ার বুকে যখন তাকে পাঠাই দিলেন, একজনকে পাঠাইলেন জেদ্দা, আরেকজনকে পাঠাইলেন শরণদ্বীপ। আদম আলাইহিস সালামকে পাঠাইলেন জেদ্দাতে এবং মা হাওয়া বিবিকে পাঠাইলেন শরণদ্বীপে। যখন দুজনার সঙ্গে দেখা হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেলেন মাওলার দরবারে, শুকরিয়া নামাজ আদায় করলেন। শুধু শুকরিয়া নামাজ আদায় করলেন না, আকাশের চূড়ার মধ্যে সৃষ্টির মূলে যেই নামটি লেখা দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটি আদম আলাইহিস সালাম মুখে যখন পাঠ করলেন, পাঠ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। কেন? ওই দয়াল নবীর মহব্বতে যে হুজুরের নামে চুমো খাইছে, এই জন্য আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। কে সর্বপ্রথম চুমো খাইছে? আদম আলাইহিস সালাম। তাই আদম দয়াল নবীর নামে সম্মান সূচক যদি আমরা কেউ চুমো খাই, তাহলে আমরা হলো আদম সন্তান। দলিল প্রমাণ করে যদি হুজুরের নামে কেউ চুমো খায়, তাহলে তার চোখের জ্যোতি বেড়ে যায়। তাহলে আমরা দয়াল নবীর, আমরা আদম সন্তান, আমরা সবাই নবীর প্রতি সম্মান করব, নবীর প্রতি মহব্বত রাখব। যার নবীর প্রতি মহব্বত নাই বাবা, তার কোনো ঈমান নাই। যার নবীর প্রতি মহব্বত আছে, পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত আছে, তার ঈমান আছে। তাই আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান যেন পাক পাঞ্জাতনের মহব্বত, যার পাঞ্জাতনের মহব্বত অন্তরে নাই, সে কাট্টা কাফের দোজকের কীট হয়ে যায়। তাই আমরা সবাই নবীর আহলে বায়াতের মহব্বত, নবীর মহব্বত অন্তরে রাখবো, তবেই তো আমরা মুমিন হইতে পারবো। তা না হইলে কখনোই সেটা সম্ভব না। তাই গান রাখলেন সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ। এই গানের পাশে তোমার গান দিতে হবে, যেহেতু গানের পাশে গান, তো আমি চেষ্টা করছি এই গানটার পাশে একটি গান রাখার জন্য। দেখা দেন গো রাসূল আল্লাহ, দেখা দেন গো রাসূল আল্লাহ, নিমের ঘুমটা ঝাড়ি, এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি, এসো মুহাম্মদ মুস্তাফা পায়ে তোমার ধরি।
তোমার প্রেমের ঢেউ লাগিয়া দেহ কলসি যাই ভাসিয়া এমন সময় হাত বাড়ায়া এমন সময় হাত বাড়ায়া নাও না করলে তুলি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি এসো মোহাম্মদ মোস্তফা পায়ে তোমার ধরি। নবীর সম্মানকে আমরা যেন কেউ কখনো খাটো করে না দেখি। দয়াল নবীর সম্মান যেখানে আছে সেখানে নবীর উম্মত আছে। যেখানে নবীর সম্মান খাটো হয়, কিছুদিন আগে দেখছি একজন, নাম বলবো না, আলিম পন্থাই একজন ব্যক্তি, তিনি বলছিলেন আমার দয়াল নবী কোনো নবুয়তের কোনো নবী না, তিনি একটা সাংবাদিক। আপনারা অনেকেই দেখেছেন, যার কারণে অনেকেই অনেকভাবে তাকে বয়কট করেছেন। কেন? যারা নবী প্রেমী তারা কখনো এইসব কথা মানতে পারে না। সুবহানাল্লাহ। তাই নবীর দুরূদ পড়ে একটা মাস পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। আর সেই নবীকে আমরা, কিছু মানুষ আছে সাধারণ মানুষ রূপে জানি, সাধারণ মানুষ ভাবি, আসলে বাবা নবী মানুষ, আমরা মানুষ কখনোই এক মানুষ হইতে পারি না। যিনি হেঁটে গেলে জমিনে থাকতো তার ছায়া, কায়া আসমানে থাকতো তার ছায়া, সে কখনো আমাদের মতো সাধারণ মানুষ হইতে পারে না। এক জেলে মাছ ধরতে গেল নদীতে, নদী থেকে সোনালী বর্ণের একটা মাছ পাইল। মাছ পেয়ে মনে মনে বলতেছে, এতদিন নদীতে মাছ ধরি কিন্তু এত সুন্দর সোনালী বর্ণের কোনো মাছ আমি কোনো দিন পাই নাই। আজকে যেহেতু এই মাছটা পেয়েছি, এই মাছটা আমি আজকে আর বিক্রি করব না, এটা আমার স্ত্রী রান্না করবে, এই মাছটা আজকে আমরা দুজনে মিলে খাবো। স্ত্রীকে বলতেছেন তুমি এই মাছটা কাটো। স্ত্রী বটির মধ্যে করে দিয়ে মাছটা যখন কাটতে গেছে, বটিতে মাছ আর কাটে না। যখন বটিতে কোনোভাবেই মাছ না কাটে, আবারও চেষ্টা করে দেখে, তাতেও কাটে না। জেলে মনে মনে ভাবে এটা কোনো আশ্রা জিন হয়ে গেছে, এরা যেমনি হোক তাহলে কি করা যায়, ওরে আগুনের মধ্যে তেলের মধ্যে ভাজবো। গরম তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে মাছটা ছেড়ে দিল, ওই মাছটা গরম তেলের মধ্যেও ভাজা হয় না। যখন গরম তেলেও না ভাজা হয়, মনে মনে চিন্তা করে ওরে আগুনে পোড়াবো, আগুনের মধ্যে পোড়াইতে গেল আগুনও পুড়ে না। মাছের জবান খুলে গেল, মাছ বলতে লাগে, জেলে ভাই তুমি আমাকে যতই কাটতে চেষ্টা করো, যতই আমাকে ভাজতে চেষ্টা করো, যত পোড়াইতে চেষ্টা করো, আমি পুড়ব না, কারণ আমি নবীর দুরূদ পড়তে পড়তে আমার দেহটা এখন স্বর্ণবরণ হয়ে গেছে, এখন পাকা হয়ে গেছে। এই পাকা দেহতে তুমি যতই বটি দিয়া কাটতে চাও, যতই পুরাইতে চাও, এই দেহ আর কাটবেও না, আর পুড়বেও না। তাই আমরাও জানো নবীকে ভালোবেসে নবীর দুরূদ পাঠ করতে করতে, একজন ভাই বলেছে আমরা যেন ইসলাম বিদ্বেষী কোনো কথা না বলি। অবশ্যই চেষ্টা করব, কারণ আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করে না। সূরা লুকমানের 6 নং হাদিসের মধ্যে 6 নং আয়াতের মধ্যে বলেছেন, লাহুয়াল হাদিস, আমার আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করে না। আমরা যেন বাজে আলাপে অন্তর্ভুক্ত না হই। যে কথার মধ্যে আল্লাহ রসুলের কথা আছে, যে কথাতে মুর্শিদের প্রেম অন্তরে জাগে, যে কথাতে পিতা মাতার জন্য চোখের পানি আসে, সেই কথাগুলি আজকে বলা কওয়ার চেষ্টা করব। আজকে আমাকে তো একটা প্রশ্ন করছে, আমি যদি সোনিয়া সরকারকে ছাইরা দিই, তাহলে তো আগামীকাল আবার তার উস্তাদের সাথে গান বাবা এই হরিরামপুরে, তাহলে বলবো চন্দ্র সরকার পাইছিল, বুঝছি কেমন শিল্পী, আমারে কিছুই কই নাই। ওই বিষয় হয়েছে এরকম, ওই এক ডাকাইতের মতো, ওই ডাকাইতে
বিয়ে করছে একটা ছেলে, পাশের গ্রামে আবার এই পাশাপাশি গ্রামে বিয়ে করছে। হ্যাঁ তো পাশের গ্রামে শ্বশুর বাড়ি। তো রাত্রেবেলায় ঘুমাইছে, রাত হঠাৎ করে 12টা বাজে মনে পড়ছে, ঘুম ভাঙা দেখে কিরে পাশে দিয়ে বউ নাই। বউ গেল কই, মনে পড়ছে কিরে বউ তো আমার শ্বশুর বাড়ি গেছে। এইটা মনে কইরা ও কি করছে, ওই রাত্রিবেলায় লুঙ্গে টুঙ্গে পইরা ওই আন্দা কুন্দা বউয়ের কাছে রওনা করছে। তো মাঝপথে তো ডাকাইতে ধরছে, "এই কই যাস?" কয়, "যাই এই পাশের গ্রামে আমার শ্বশুর বাড়ি।" কয়, "শ্বশুর বাড়ি তোর কাছে কি আছে আগে এটা দিয়ে যা।" কি আছে দেখ। কয়, "উস্তাদ আমার কাছে কিচ্ছু নাই।" কয়, "কিচ্ছু নাই? তা তো হবে না, যা আছে তাই দিয়ে যা।" কয়, "কিচ্ছু নাই, আপনি দেখেন কোনো কিছুই নাই।" কয়, "যা তাই যা।" ডাকাত দলের সর্দারের কাছে গেছে, "উস্তাদ ওর কাছে কিছুই নাই।" কয়, "কিছু নাই, ওরা ছাইরে দিছোস?" কয়, "হ।" কয়, "কাজটা করছিস, ওরা ছাইরে দিছোস?" ও বাড়িতে যে ওর শাশুড়িরে ডাকবে, ওর শ্বশুররে ডাকবে, আর বউরে ডাইকে উঠাবে, উঠাই বলবে, 7 জন ডাকাইতে পাইছিল, শালার আমার একটা কিছুই চিন্তার নাই, আমার কিছুই নিতে পারে নাই। এক কাজ করার ডাক দে, ওর কাছে ডাক দিয়ে ওর বগলের নিচে তো 2টা পশম ছিঁড়ে রেখে দে, যাতে কইতে পারে যে না আমার কাছ থেকে কিছু রাইখা দিছে। আমি যদি সোনিয়া সরকার এমনি ছাইরে দিই, বাড়িতে যাইব আর কইব চন্দ্র সরকার আমারে পাইছিল, আমারে কিছুই কয় নাই। তা হইতে পারে না, কিছু তো বলতে হবে। যেহেতু আমার কাছে আপনাদের আজকে ব্যবসায় লস, পালা নাই, বুঝছি তো মাইক ভালো না, তারপরও আপনারা আছেন, ধন্যবাদ। বলবেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, যেহেতু আপনি গান করেছেন, সাফায়াতের কান্ডারি রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার সাল্লেওয়ালা, তাহলে সাফায়াতের কান্ডারিকে? সাফায়াতের কান্ডারি আমার দয়াল নবী। আমার দয়াল নবী বলেছে, হে আমার উম্মতেরা, তোমরা আমার কাছে তোমাদের দেহের 2টা জিনিস জমা রাখো, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ। বলছে? আমার কাছে তোমাদের দেহের 2টা জিনিস জমা রাখো, আমি দয়াল নবী, আমি রসুল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। আপনি বলবেন, আমাদের দেহের কোন 2টা জিনিস দয়াল নবীর কাছে জমা রাখতে বলছে? আর যদি আমরা জমা রাখতে পারি, এখন তো আমাদের দয়াল নবী নাই। দলিল প্রমাণ করে 1400 থেকে 1500 বছর আগে আমার দয়াল নবী ওফাত গ্রহণ করেছে। তাহলে এখন তো দয়াল নবী নাই, তাহলে আমরা দেহের 2টা জিনিস কোথায় জমা রাখবো? কোথায় জমা রাখলে দয়াল নবী নিজেই আমাদের জান্নাতের গ্যারান্টি দিবেন? এই একটা কথাই আপনার কাছে আমার রইল, বেশি কথার কোনো দরকার নাই। তোমার প্রেমের ঢেউ লাগিয়া দেহ কলসি যাই ভাসিয়া, তোমার প্রেমের
কি বলে তারপরে বলা কওয়া থাকবে। ওটা হলো কনসার্ট গান। বাবা, একটা কনসার্ট গান, বাউল গানের মধ্যে যদি থাকে এটা হলো ধর্মীয় গান। কোন চরে বাঁধিব নতুন ঘর, এটা রাত 3টার পরে বলবেন, এর আগে আর একবারও বলবেন না। যে কোনো গানের একটা সময় সিরিয়াল আছে। কোন চরে বাঁধিব নতুন ঘর, এই গান গাবো রাত 2টার পরে। এখন এই গান গাবো না, কিন্তু আপনার কথাটা মনে থাকবে। গানটা আমি 2টার সময় গায়ে শোনাই দেবো। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলেও বাঁচি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, ওরে একা একা নাচি না, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, গালা দিলে বাড়ি না। আমি এক নাচের পুতুল, আমি এক নাচের পুতুল, ওরে কাউসলা চম্পই
নাচের পুতুল, আমি এক নাচের পুতুল। চমৎকার করে এবার আমার যিনি সাথী শিল্পী, তিনি, আমি একটি নবীজির শান করেছিলাম, তাই বনি বললেন আমারও পাশাপাশি, যেহেতু প্রশ্ন করেছিলাম আমি কিন্তু প্রশ্নের কথা বলে নেই, বলছি আমার আপুমনির কাছে একটা পয়েন্ট রেখে যাই। বলতেছে যেখানে প্রশ্ন হয়ে গেছে সেখানে তো পালা স্টার্ট হয়ে গেছে। পালা এমনি ওই যে বলে না মালে মালে জোড়ার জোড়ায় জোড়ায় মালজোড়া পাড়া গানের পৃষ্ঠে গান, এটাই হইতেছে সর্বোত্তম, অনেক কঠিন একটি পালা। যদি কেউ বুঝে গান করতে পারে তাহলে এটা অনেক কঠিন একটি পালা। তারপরে আরেকটা কাহিনী বলল, কয় যদি আজকে সোনিয়া সরকারের কাছে কিছু না জিগাই তাহলে কইব চন্দ্রা সরকার আমারে পাইও কিছু জিগাইল না। ভালো একটা টেকনিক ধরছে, কিছু জিজ্ঞেস করার জন্য যে এত শুধু ভালো টেকনিক অ্যাপ্লাই করতে হয় সেটা আমি আজকে বুঝতে পারলাম। আমার কথা ছিল এইখানে যে বৃদ্ধাঙ্গুলে যে চুম্বন দেওয়া হয়, এই বৃদ্ধাঙ্গুলে চুম্বনটা কেন দেওয়া হয়? আমার আপু মনে হয় এই কথাটা একটু মিস্টেক করে গেছে। সব উনি যে উত্তর করেছেন চমৎকার উত্তর দিয়েছেন, কিন্তু বৃদ্ধাঙ্গুলে কেন চুম্বন করা হয়? আরো তো 4টা আঙ্গুল আছে, এখানে কথা ছিল না? কি বলেন? খেলার মাঠে কিন্তু কাউরে কেউ ছাড়াছাড়ি নাই। যেহেতু আমার আপা বলছে যে পালা শুরু হয়ে গেছে, পালা যদিও শুরু হয়েছে আবার শুরু হয় নাই, একটা পর্যায়ের মধ্যে আছে। তা আমার আপু মনে হয় ভুলে গেছিল, পয়েন্টটা আমাকে একটু আপনি বলে দিবেন, কারণ আমি তো ছোট মানুষ, আমি জানি না বিধায় আপনার কাছে জিগাইছি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমার কাছে তিনি প্রশ্ন করেছেন যে আমার নবীজি বলেছেন যে তোমরা আমার কাছে 2টা জিনিস, তোমার দেহ থেকে 2টা জিনিস আমার কাছে জমা রাখো, এই জমা রাখলে আমি তোমাদের জান্নাতের টিকিট, মানে জান্নাতে যে তোমরা যাবা এটা আমি কনফার্ম করব। সেই 2টা জিনিস কি? সহি এবং বলেছেন আগে আমার নবীজি ছিলেন কিন্তু এখন তো আমার নবীজি নাই, আছে অনেক শত বছর আগে আমার নবীজি আমাদের মধ্যখান থেকে পর্দা নিয়ে চলে গেছে। আসলে কি নবীজি আমাদের মধ্যে নাই? নবী শব্দের অর্থ হচ্ছে নিত্য নতুন পয়দা করনেওয়ালা। নবী আছে, নবী ছিল, নবী থাকবে কাল কিয়ামত পর্যন্ত। আমার নবী জিন্দা নবী, হায়াতুল মুরসালিন। আমার নবীর কোনো মৃত্যু নাই, আমার নবী এখনো আছে, ছিল এবং কিয়ামত পর্যন্ত আমার নবীজি থাকবে। এবং আমার নবীজির যে নিয়ম, আমার নবীজির যে দেখানো পথ, এই দেখানো পথ, তার যে হাদিস, এই কোরআন, এই হাদিসের আলোকে, কোরআনের আলোকে আমাদের চলতে বলা হয়েছে। এবং এই হাদিসের মধ্যে আসছে সহি হাদিস, হাদিস নং 6474, তিরমিজি শরীফে আসছে যে তোমাদের 2টো স্থান, দেহের 2টো স্থান, কি স্থান? একটা হচ্ছে জিহ্বা, এই যে জিহ্বা অর্থাৎ বাক্য, তোমাদের জিহ্বাকে তোমরা সামলিয়ে রাখো। এবং আরেকটা হচ্ছে লজ্জা স্থান। এই 2টা স্থান যদি তোমরা সংযত করতে পারো তাহলে তোমাদের জান্নাতের ফয়সালা আমি করে দিব। এবং তখন আমার নবীজি ছিল, এখন আমার নবীজি নাই, কিন্তু আমার নবীজির হাদিস আছে, আমার নবীজির দেখানো পথ আছে। তাই সেই দেখানো পথ অনুসারে যদি আমরা পথ অগ্রসর হই তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হব না, যদি আমরা আমার নবীজির হাদিস, নবীজির কোরআন যদি আমরা মেনে চলি। ঠিক আছে কথা? কত সত্য। আমি ছোট্ট করে আমার আপার কথা শেষ করে দিলাম। এইবার আমি আর কোনো বাড়তি কথায় যেতে চাই না, কারণ কথা বলেই তর্ক হয়, বিতর্ক হয়। তারপরেও যদি গানের মধ্যে 2-1টা চলে আসে আমি জিজ্ঞেস করে ফেলবো। একটা গান গাই, গানটি আশা করতেছি ভালো লাগবে। আপার যে কথা এবং উত্তর এবং প্রত্যেকটি গান, সেখান থেকে আমার এই গানটি।
দেখলে চেনা যায়, কি বলেন? সেখান থেকে একটু ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
গাওয়ার চেষ্টা করি, আশা করি ভালো লাগবে। হ্যালো হ্যালো হ্যালো। তুই বন্ধুরে ভালোবেসে রে তুই বন্ধুরে ভালোবেসে রে গেল কুলমান জাতি বন্ধুরে লেদু দেওয়ান জানলে আগে করতাম না পিরিতি তুই বন্ধুরে ভালোবেসে রে আমার তুই বন্ধুরে ভালোবেসে রে আমার গেল কুলমান জাতি বন্ধুরে জানলে কি আর করতাম এই
রেখেছেন এবং আমার কাছে একটা প্রশ্ন রেখেছিলেন। আমি বললেন যে বৃদ্ধা আঙুলের মধ্যে আমরা যে দয়াল নবীর নাম নিয়ে চুমো খাই, এটা কেন খাই? এতগুলি আঙ্গুল থাকতে বৃদ্ধা আঙুলের মধ্যে চুমো খাই কেন? আমি কিন্তু বলে গিয়েছিলাম, আপনারা শুনেছেন যে আদম আলাইহিস সালাম তিনি আমার দয়াল নবীর নাম নিয়ে বৃদ্ধা আঙুলের মধ্যে চুমো খেয়েছেন বলে আমরা যারা নবীর উম্মত আমরাও সেটাই মেনে আমরা দয়াল নবীরকে সম্মান করে থাকি। দয়াল নবীর নামে যদি কেউ বৃদ্ধা আঙুলিতে চুমো খায়, দলিল প্রমাণ করে তার চোখের জ্যোতি বেড়ে যায়। এখন এত আঙ্গুল থাকতে আদম আলাইহিস সালাম বৃদ্ধা আঙুলিতে চুমা খাইছে কেন, এটা সেই ভালো জানে কি। এখন কেন বৃদ্ধা আঙুলির মধ্যে খাইলো সেটা সেই ভালো জানে। তবে আদম আলাইহিস সালাম বৃদ্ধা আঙুলির মধ্যে চুমো খেয়েছিলেন, এটাই সত্য। শুধু তাই নয়, দেখেন ভারতবর্ষ আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যখন গেলেন আমার দয়াল নবীর মদিনা শরীফ জিয়ারত করবার জন্য, আমার দয়াল নবী বলল, খাজা মঈনুদ্দিন তুমি তো আমার রওজা জিয়ারত করতে আসছো, তুমি চলে যাও ভারতবর্ষে। কয়া রাসূলুল্লাহ, ভারতবর্ষ তো আমি চিনি না, আমি কেমন করে যাব? বলে তুমি ভারতবর্ষ চিনো না, তুমি তোমার হাতের বৃদ্ধা আঙুলের দিকে তুমি তাকায়ও, তাকালে তুমি ভারতবর্ষের আজমিরের রাস্তা তুমি দেখতে পাবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজ হাতের বৃদ্ধা আঙুলের মধ্যে যখন তাকাইলেন, আজমিরে যাবার যে রাস্তাটা সরাসরি তার হাতের মধ্যে তিনি দেখতে পাইলেন। তিনি হাতের মধ্যে দেখতে পাইয়া তিনি চলে গেলেন সুমানা নামক স্থানে। সুমানা নামক স্থানে গিয়া তিনি দেখতে পাইল এক পাশে একটা পবিত্র কোরআন আর এক পাশে একটা বাঘ, এক পাশে পবিত্র কোরআন আর এক পাশে বাঘ। তিনি এইটা দেখে মনে মনে চিন্তা করলো, বাঘের ভয়ে কি আমি চলে যাব নাকি আমি কোরআনটাকে ধরবো? আল্লাহর ওলিরা কি বাঘের ভয় পায়? না, আল্লাহর ওলিরা বাঘের ভয় পায় না। তিনি কি করলেন, বাঘ পাশে আছে, বাঘের ভয় করলো না, পাশে থাকা অবস্থায় তিনি পবিত্র কোরআনটাকে ধরে নিলেন। এজন্য আমার আল্লাহ পাক সেদিন খাজা মঈনুদ্দিনকে পরীক্ষা করেছিল, যদি তিনি বাঘ দেখে পালাই যাইতো তাহলে তাকে দিয়া ইসলাম প্রচার হইতো না। তিনি বাঘ দেখে পালাই নাই বিধায় পবিত্র কোরআনটাকে ধরেছে বিধায় এই বাংলাদেশটাও একটা সময় ভারতবর্ষ ছিল। আমরা কেউ মুসলমান দাবি করতে পারতাম না যদি খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে ইসলাম প্রচার না করত, শাহজালাল শাহপরাণ যদি ইসলাম প্রচার না করত। তাই এই হাতের মধ্যে একটা জায়গায় জ্যোতিষবিদে পাওয়া যায় যে যত শরীরের যত শক্তি আছে, এই 5টা আঙ্গুলের যত শক্তি তার মধ্যে বৃদ্ধা আঙ্গুলের শক্তি বেশি। এটা জ্যোতিষবিদ প্রমাণ করে। আপনার 5টা আঙ্গুলের মধ্যে যে শক্তি আছে তার মধ্যে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে শক্তি হইল বেশি, যার কারণে হয়তো আদম আলাইহিস সালাম এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যেই তিনি চুমু খেয়েছেন, দয়াল নবীকে সম্মান তিনি করেছেন। এই ছিল আমার বোনের কথাটি। যেহেতু আমার কাছে আর কোনো কথার নাই, প্রশ্ন নাই, আর কোনো কথায় যাব না। এবার গানের পাশে আগে একটি গান রাখি। নয় ভাব আছে যার গায়, দেখলে তারে চেনা যায়, সর্ব অঙ্গ তার পুরারে। ও আচ্ছা, আমি একটা কথা জানতে চেয়েছিলাম যে আমার দয়াল নবী বলছে, তোমার দেহের 2টা বস্তু তুমি আমার কাছে জমা রাখো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তো 2টা জিনিস দয়াল নবী 1400 থেকে 1500 বছর আগে তিনি উফাত গ্রহণ করেছেন। এখন বর্তমানে আমরা যারা আছি, আমরা এই 2টা বস্তু কোথায় আমরা রাখবো, যেখানে রাখলে দয়াল নবী আমাদের জান্নাতের গ্যারান্টি দিবে? তিনি বললেন, দয়াল নবীর হাদিস এবং কোরআন মতে চললেই তার জান্নাতের গ্যারান্টি হয়ে যাবে। দয়াল নবীর হাদিস এবং কোরআন মতে তো আমরা সবাই তো বাবা চলতে পারি না। আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে দয়াল নবীর পূর্ণাঙ্গ সুন্নত আমরা সবাই মানতে পারি? হ্যাঁ, সবাই তো পূর্ণ সুন্নত আমরা মানতে পারি না। পবিত্র কোরআনের যেই আইন আছে আমরা সবাই তো তাহা পালন করতে পারি না। এই যে লজ্জা স্থান হেফাজত রাখতে বলছে এবং মুখের জবান হেফাজত রাখতে বলছে, এমন একটা দিন যায় না যে একটা মানুষ একটা মিথ্যা কথা না কয়। একটা না একটা মিথ্যা কথা সে বলেই। লজ্জা স্থান হেফাজত সবাই
চেষ্টা করে রাখার জন্য যে পেরেছে সে তো আলহামদুলিল্লাহ, মালিক তাকে রহমত করুক। কিন্তু এই যে মুখের জবান সত্য রাখা, মুখের জবান তো সবাই সত্য রাখতে পারে না। তাহলে যদি সত্য রাখতে না পারে তাহলে জান্নাতের গ্যারান্টিটা আমরা কোথা থেকে পাবো? এটা আমাদের বোঝার বিষয় আছে না? এটা আপনি আরেকটু ক্লিয়ার করেন। এবার আসলো গান। ভাব আছে যার গায়ে দেখলে তারা চেনা যায়, সর্বঙ্গ তার পুরাই। গানের পাশে অবশ্যই গান রাখতে হবে, যেহেতু মাল জোড়া গান। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার লেদু চাঁদের, আমার ভান্ডারীর, আমার বৈরা বরি, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়ালেরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আমার দয়াল চাঁদ প্রেমের মহাজন, ওরে প্রেম মিলাই সে কইরা আয়োজন। আমার দয়াল চাঁদ প্রেমের মহাজন, ওরে প্রেম মিলাই সে কইরা আয়োজন। আমার কাদের চাঁদ প্রেমের মহাজন, ওরে প্রেম মিলাই সে কইরা আয়োজন। মনের মতো পাইলে সে মন তাহারে প্রেম দেয়, মনের মতো পাইলে মন তাহারে প্রেম দেয়, মনের মতো পাইলে সে মন তাহারে প্রেম দেয়। আমার লেদু চাঁদের, আমার রাজ্জাক চাঁদের, আমার কাদের চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার ভান্ডারীরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। দয়াল প্রেমের প্রেমিক যারা, এইভাবে দেখলে তাদের চাইছে হারা। আমার দয়াল চাঁদের প্রেমিক যারা, ওরে দেখলে তাদের চাইছে হারা। আমার লেদু চাঁদের প্রেমিক যারা, ওরা দেখলে তাদের চাইছে হারা। দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা, দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা, দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদাই। আমার বৈরা বরি, আমার লেদু চাঁদের, আমার মুর্শিদেরও ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। একটা তরিকাপন্থী লোক আর একটা বেতরিকাপন্থী লোক বাবা কখনোই এক না। যারা একটা তরিকাপন্থী লোক, যারা মুর্শিদ প্রেমের গোলাম, দেখবেন তরিকাপন্থীদের মধ্যে সদাই একটা বিনয়ী ভাব থাকে। যারা গানকে ভালোবাসে, যারা পীর মুর্শিদকে ভালোবাসে, তাদের অন্তরের মধ্যে একটা বিনয়ী ভাব থাকে। আর যারা এই তরিকাপন্থী না, ওদের মেজাজে থাকে উগ্রপন্থী। যাদের সাথে কখনোই একটা তরিকাপন্থীদের সাথে, গান প্রেমিকের সাথে কখনোই মিলে না। তাই বলেছে, ওই প্রেমেতে যে মই যাচ্ছে, ওরে থাকে না আর লোক সমাজে। ওই প্রেমেতে যে মই যাচ্ছে, ওরে থাকে না আর লোক সমাজে। আমার মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, এইভাবে দেখলে তাদের চাইছে হারা। দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা, দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা, দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদাই। আমার মুর্শিদেরও, আমার বৈরা বরির, আমার লেদু চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার সুরেশ্বরীর ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। আল্লাহ
ভাব আছে যার কথা রাখো পাশে থাকো যাইও না দূরে বন্ধুরে যাইও না দূরে ওরে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে ওরে দূরে গেলে পরাণ ছটপট ছটপট করে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে ও প্রাণনাথ ছাড়িয়া যায় না মোরে রে তুমি আমার কাছে থাকো এই আমার বাসনা বন্ধুরে আমার তুমি আমার পাশে থাকো এই আমার বাসনা আমার মন সাহারে চাই তারে ছাড়া মনে তো মানে না রে আমার মন সাহারে চাই তারে ছাড়া আমার মন সাহারে চাই তারে ছাড়া মনে তো মানে না রে প্রাণনাথ 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 ছাড়িয়া যায় না বন্ধুরে ও প্রাণনাথ ছাড়িয়া যায় ও নাম রে ও প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে ও প্রাণনাথ ছাড়িয়া যায় তোমার প্রেমে হইলাম আমি মিশা দুষের দোষী
ছাড়িয়া যায় না বন্ধুরে ও প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে ও পাগল ছাড়িয়া যায় না বন্ধুরে ও পাগল ছাড়িয়া কথা রাখো পাশে থাকো চাইও না দূরে বন্ধুরে যাইও না দূরে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে ছটপট ছটপট করে দূরে গেলে পরাণ আমার ছটপট ছটপট করে রে প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে ও প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে প্রাণনাথ ছাড়িয়া যায় না বন্ধুরে আমাদের মাঝে তিনটি গান রাখলেন। আমার যাহা কথা ছিল তিনি তার উত্তর করেছেন এবং পাশাপাশি আমাকে যে কথাটি তিনি জিজ্ঞেস করেছিলেন, বলেছিলেন শুধু হাদিস আর কোরআন হলেই তো চলবে না, এখন আপনি এই বিষয়টা একটু বিস্তারিত বলে যাবেন। আসলে বিস্তারিত বলতে হাদিস আর কোরআন, আমার নবীজি বলেছেন আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি, একটি হচ্ছে পবিত্র কোরআন এবং আরেকটি হচ্ছে কি আহলে বায়াত এবং আহলে বায়াত। এবং তোমরা যদি সেই পরপারে পার হইতে চাও তাহলে একজন কামেল গুরুর তোমরা অন্বেষণ করো, যে কিনা এই জাগতিক জগতের মোহকে কেটে ফায়াজ প্রাপ্ত হয়ে ইনসানে কামেলে পৌঁছে গিয়েছেন। এরকম একজন মুর্শিদ তোমরা ধরো, যেমন আমার লেদু দেওয়ানের মতো। যদি কোনো কামেল মুর্শিদ, কোনো কামেল মানুষকে তোমার ভালো লাগে, কামেল গুরুকে তোমার ভালো লাগে, তাহলে তুমি তার কাছে তোমার সর্বস্ব তুমি বিলীন করে দাও। তাহলে সেই মানুষটার কাছে আপনি আপনার জিহ্বা এবং লজ্জার স্থানটা তার কাছে আপনি আমানত হিসেবে রাখতে পারবেন। আমি ছোট করে বলার চেষ্টা করলাম। একটি গান এখন আমি গাই, তারপরে আরেকটি গান আমাকে গাইতে বলেছে, এই গানটির পরে আমি গানটি করার চেষ্টা করব। ব্যথা দিয়ে গাথা মালা আমি কারি গলায় পরাব, বন্ধুরে আর কি ফিরে তোমার দেখা পাবো। ব্যথা দিয়ে গাথা মালা, দুঃখ দিয়ে গাথা মালা কার গলে পরাবো। দরদরে আর কি ফিরে তোমার দেখা পাবো, আর কি ফিরে তোমার দেখা পাবো।
ওরে আমার বুকে জমা যত কথা বলবো আমি যাইয়া কোথায় বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুক চিরে দুঃখারে বা দেখাবো ও বন্ধুরে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দরদে ওরে সরকার রশিদ বিনে সরকার জ্বালা হইয়া গেছে ভবের কাগা এই বিদেশে কই দিনে কারব আমার বেদন রে এই বিদেশে কই দিনে কারব আমার বেদন রে এই বিদেশে কই দিনে কারব ওরে তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গা তুমি সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গা তুমি তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব ও দরে দরে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো ব্যথা দিয়ে ব্যথা ব্যথা দিয়ে ব্যথা আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো গানের মধ্যে সাধক বলেছেন ব্যথা দিয়ে গাথা মালা আমি কার গলায় পরাবো আমি আর কি ফিরে তোমার দেখা পাবো আসলে যদি আপনি আপনার কোনো প্রিয় মানুষকে হারিয়ে ফেলেন তাহলে আপনি সেই প্রিয় মানুষটির হারানোর বেদনা বুঝতে পারবেন জোড়ার কবুতর যদি জোড়া ভেঙে চলে যায় তাহলে সেই কবুতর বুঝতে পারে জোড়া ভাঙার কতটা কষ্ট শত শত ব্যথা যন্ত্রণা লুকায়িত আছে আমার বোন বলল দুনিয়া কত নিষ্ঠুর হয়ে গেছে যে আসলে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে সন্তান বাবাকে খুন করতেছে তারপরেও সন্তানের বিবেক জাগ্রত হয় আসলে কেন এটা হয় কোন সন্তান যদি মনে করে যে তার মা 10 মাস 10 দিন তাকে তার এই গর্ভে ধারণ করেছে নিজে না খাইয়া তার সন্তানকে তার মা খাওয়াইছে নিজে ভিজা কাঁথায় শুয়ে সন্তানকে সে শুকনা কাঁথার মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন নারী সে মা না হবে ততক্ষণ পর্যন্ত মায়ের যে যন্ত্রণা মায়ের যে ভালোবাসা কখনোই সেটা উপলব্ধি করতে পারবে না আর যতক্ষণ একজন ছেলে একজন পুরুষ বাবা না হবে আসলে বাবার কি স্বাদ বাবার কি আনন্দ সে কখনোই সেটা বুঝতে পারবে না তাই বাবা এই দুনিয়ার মধ্যে মা বাবা এমন একটি সম্পদ যাদের ঘরে এখনো আছে আমরা কদর করতে পারি না আর যাদের নাই তারা বুঝতে পারে যে মা না থাকার কি যন্ত্রণা এখনো পর্যন্ত ছোট আমি যদি আমার বিয়ে হয়ে গেছে আমি আমার স্বামীকে নিয়ে আলাদা থাকি কিন্তু এখনো পর্যন্ত যদি আমার বাবার বাড়িতে আমি যাই
আমার মাকে যদি বলি মা আমি আসতেছি, আমার মা আমার জন্য ভালো ভালো রান্না করে, আমার বাবা আমার জন্য ভালো ভালো, সেভাবে আমার মেয়ে আমার সন্তান কোন জিনিসটা খাইতে ভালোবাসে ওই জিনিসটা সে বাজার থেকে কিনে এনে আমার মাকে দেয়, আমার মা সেই জিনিসটা রান্না করে। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা যদি কোনো সন্তান না বুঝে, কত কষ্ট করে মা, কত কষ্ট বাবা করে, কিন্তু সেই বাবার সেই ভালোবাসা, মায়ের সেই ভালোবাসা আমরা বুঝতে পারি না। তাই যদি সেই অমূল্য সম্পদ আমরা হারিয়ে ফেলি, যে যাকে ভালোবাসে দুনিয়ার মধ্যে, যে যাকে ভালোবাসে সেই প্রাণপ্রিয় সম্পদ, তার মুর্শিদ হোক, তার বাবা হোক, তার মা হোক, তার ভাই হোক, তার বোন হোক, যদি কেউ কাউকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসার সেই মানুষটি যদি তাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, তাহলে সে বুঝতে পারে হারানোর কত যন্ত্রণা। সেখান থেকে আমার একটি গান আশা করতেছি।